নতুন নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে চীন মুখিয়ে আছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, বিএনপি প্রতিনিধিদের চীন সফরে রাখাইন রাজ্যের নাগরিকদের নিরাপদ এবং সম্মানজনক প্রত্যাবাসনের বিষয়ে চীন আরও কার্যকর ভূমিকা রাখবে। বিএনপির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল সম্প্রতি 5 দিনের চীন সফর করে দেশে ফিরেছে। প্রতিনিধি দলের চীন সফর নিয়ে দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই সফরে এক চীন নীতির প্রতি বিএনপির দলীয় দৃঢ় অবস্থানের কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরো উন্নততর ঘনিষ্ঠতা সফরে রোহিঙ্গা প্রত্যাবাসন, তিস্তা প্রকল্প এবং রাজনৈতিক পর্যায়ে বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তনের বিষয়ে চীন আরও কার্যকর ভূমিকা রাখার আশ্বাস দিয়েছে। অনেকগুলো কাজই আছে যেগুলো ইতিমধ্যে হয়েছে, আর যদি তার কোনো কাজ থাকে আমরা সরকার এবং বাংলাদেশ মনে করে যে সেই কাজগুলো বাংলাদেশের জন্য ইতিবাচক হবে, তার নিঃসন্দেহে সেটা বিবেচনা করা হবে। আগ্রহের সঙ্গে এবং ঐকান্তিকতার সঙ্গে তারা এই বিষয়টির উপর কাজ করছেন। মিয়ানমার গভর্নমেন্টকে তারা রাজি করার চেষ্টা করছেন যে খুব দ্রুত এই এক্সপেক্টেশনটা হওয়ার জন্য। ভবিষ্যতে যদি আমরা কখনো সরকার পরিচালনার দায়িত্বে আসি, তখন সেটা আমরা অত্যন্ত ইতিবাচকভাবেই দেখব বলে আমরা বলছি। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরাতে চীনের মনোভাব ইতিবাচক। চীন আশা প্রকাশ করার কোনো প্রয়োজন পড়ে না। চীন আশা প্রকাশ করেছে যে নির্বাচিত সরকারের সঙ্গে তারা আরও গভীর দৃঢ়তার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে, ভালোবাসার সঙ্গে, প্রেমের সঙ্গে কাজ করবে। থ্যাংক ইউ। চীন সরকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশটিতে সফরের আমন্ত্রণ জানিয়েছে বলেও জানান তিনি। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।